السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স ATI টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ, আর তা হচ্ছে শাওয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ে কথা বলবার জন্যে আমাদের স্টুডিওতে আছেন বাইতুল আমান জামে মসজিদ আশুলিয়া সাভারের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা মুফতি আবুল কালাম আজাদ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। আপনার কাছে জানতে চাই যে রমাদান তো শেষ হলো, রমজানের পরে যে মাস সেটাই শাওয়াল মাস। তো সেই শাওয়াল মাসে অনেকগুলো আমল আছে, আপনি আমাদেরকে সেই আমলগুলো বলবেন। তার পূর্বেই আমাদেরকে বলবেন যে শাওয়াল মাস কেন এত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি টপিক দিয়েছেন। শাওয়াল মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটি মাসই সম্মানিত। জি, প্রত্যেকটি মাসেই আল্লাহ তাআলা স্পেশালি কিছু ইবাদত আমাদেরকে দিয়েছে। সারা বছর আমাদের ইবাদত আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত ইবাদত রয়েছে। তার মধ্যে শাওয়াল মাসের ভিতরে আলাদা কিছু ইবাদত থাকার কারণে এই মাসের সম্মান বৃদ্ধি করা হয়েছে। এটা হচ্ছে আল্লাহ তাআলা পছন্দনীয় দুইটা ঈদ আমাদের জন্য দিয়েছে আল্লাহ তাআলা। তার মধ্যে একটি হচ্ছে শাওয়াল মাসের শুরুতেই আমরা ঈদের সালাত আদায় করি। এরপরে আরেকটি ইবাদত আমাদের রয়েছে, শাওয়াল মাস শুরুই হয় ঈদের সালাত দিয়ে, ঈদের সালাতের মাধ্যমে। মাশাআল্লাহ, আমরা সদকাতুল ফিতর আদায় করে থাকি। জি জি। আরও দান সদকা অনেক ইবাদত রয়েছে, স্পেশাল যে ইবাদতগুলি সেইগুলি আমরা জানার চেষ্টা করছি। তার মধ্যে আরেকটি রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকের প্রত্যেকটি রোজা সুন্দরভাবে আদায় করলো এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের সমস্ত অপরাধ ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। এই যে অনেক বড় একটি ফজিলতের একটি ইবাদত আমাদের জন্য রয়েছে শাওয়াল মাসে, এটাই স্পেশাল একটি ইবাদত। এই ইবাদতকে ঘিরে আবার আমাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি দেখা দেয়, আবার অনেকে বুঝে না, এটাও থাকে। জি, অনেক সময় অনেকে মনে করে যে লাগাতার 6টি রোজা রেখে দিতে হবে, অথবা শাওয়ালের 6 রোজা সম্পর্কে বলছেন। হ্যাঁ, জি জি জি। এবং হচ্ছে শাওয়াল মাসেই রোজা রাখতে হবে। ঈদের দিন যে রোজা রাখা হারাম বা রাখা যাবে না, আল্লাহ আনন্দের জন্য দিয়েছে, এটা আবার অনেকে জানে না। দেখা যাচ্ছে মনে করে খুব বেশি পরহেজকারী বা দেখাতে গিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা, এই অজ্ঞতা কাজ করে যে ঈদের দিন আমি রোজা রেখে দেই। এটা ঈদের দিনটা তো আল্লাহ তাআলা দিয়েছে একটি মাস, আল্লাহ তাআলা তার খুশির জন্য, তার ভালোবাসার জন্য, বান্দাকে তাকওয়া অর্জন করানোর জন্য আল্লাহ তাআলা এই একটি মাস না খেয়ে রেখেছে। তা আমরা 6টি রোজা রেখে দেব ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে আমাদের যেটা আরেকটি বিষয় জানতে হয়, এই দিনটা রাখবো না, 6টি রোজা যে কোনো সময় আমরা চাইলে রেখে দিতে পারি। এই মাসের শাওয়ালের পুরো মাস ব্যাপী আমরা চাইলে 6টা রোজা ভেঙে ভেঙে রেখে দিতে পারি, একসাথে না রাখতে পারলেও সমস্যা নেই। আমাদের একটু সহজ হয়ে যায়, যেটা একটি মাস কিন্তু আমরা প্র্যাকটিস করেছি ইবাদতের, স্পেশালি রমাদানুল মুবারকে আমরা সিয়ামের যে প্র্যাকটিসটা হয়ে গিয়েছে, শাওয়াল মাসে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। ইভেন এমনও হয় কিন্তু, যেটা পার্সোনালি আমার সাথে হয়, যে ঈদের দিন এবং ঈদের রোজার পরে একটা সময় এমন যায়, দিনের বেলা কিছু খেতে গেলেই আমি তো রোজা, এরকম একটা ফিল হয়। কিন্তু একদম ঠিকই বলেছেন। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা ইসলাম ও জীবন অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন। অনুষ্ঠানটি নিবেদন করছে রূপায়ণ স্কাই ভিলা। আজকে আমরা কথা শুনছিলাম শাওয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। এই বিষয়ে আলোচনা করছেন মুফতি আবুল কালাম আজাদ মাদানী। মুহতারাম, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাই যে আপনি 6 রোজা সম্পর্কে বলছিলেন। আমরা কেউ যদি চায় যে টানা 6টা রোজা রেখে দিতে, সেটারও কি সুযোগ আছে? অবশ্যই, একসঙ্গে চাইলে 6টি রোজাও রেখে দিতে পারে, চাইলে ভেঙে ভেঙেও রেখে দিতে পারে। আচ্ছা, আমাদের অনেক বোনেরা প্রশ্ন করেন যে আমাদের বোনদের যেহেতু আল্লাহ প্রদত্ত একটি অসুস্থতা আছে প্রতি মাসের, তো অনেকের রমাদানে সেই অসুস্থতা ছিল, তো অনেকে প্রশ্ন করেন যে রমজানের পরে শাওয়ালের রোজা আগে নাকি ভাঙতি রোজা আগে?
হ্যাঁ, এটা আল্লাহ প্রদত্ত মেয়েদের জন্য এই সমস্যাটি রয়েছে, বা সমস্যাও বলা যায় যে আল্লাহর পক্ষ থেকে, যেহেতু এটা আল্লাহ তাআলার একটি সিস্টেম। কিভাবে হয়তো সুস্থতার জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছে। জি, সেক্ষেত্রে মেয়েদের তো 100% যে যাদের বয়স হয়েছে তারা 30টি রোজা রাখতে পারবে না। হ্যাঁ, যদি অসুস্থতা না থাকে, স্বাভাবিকভাবে থাকলে। এখন যে রোজা 3টা 5টা 10টা যে কয়টি ছেড়ে দিয়েছে, সর্বনিম্ন 3টা সর্বোচ্চ 10টাও ছেড়ে দেয়, তাদের উচিত হবে রমাদানুল মুবারকের রোজা আগে আদায় করবে। জি, তারপরে হচ্ছে যেহেতু এটা কাজা তার, আর এটা ফরজ ছিল তার জন্য, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে তাকে, এটা আদায় করার পরে তারপরে শাওয়ালের যে 6টি রোজা আছে সেই 6টি সে আদায় করবে। যেহেতু শাওয়ালের এই ফজিলতটা আমরা আর অন্য মাসে পাবো না, সেক্ষেত্রে কি চাইলে আমরা শাওয়ালের 6 রোজাটা আগে রেখে দিতে পারবো? যে কাজা যেটা গিয়েছে, জি জি জি, কাজা গিয়েছে, এটা তো আগে আদায় করবে। আগে আদায় করবে। অনেক সময় দেখা গেল যে হেলাফেলা করতে করতে একদম শাওয়াল মাসের শেষের দিকে এসে উনি কাজা রোজা রাখা শুরু করলেন, দিন বাকি আছে আর 6টি বা 7টি, সেক্ষেত্রে কি সুযোগ আছে কিনা যে শাওয়ালের 6 রোজা রাখবেন আগে? সেক্ষেত্রে শাওয়ালের রোজার আগে হচ্ছে তার উচিত তার ফরজটা যে রাখা। ফরজ যেটা ছিল জি, জি। সেটা আদায় করা উচিত। সেটা আদায় করার পরে যদি সে সুযোগ না থাকে তাহলে তো টাইম পার হয়ে গেল, কি করা? শাওয়ালের ইয়ে থেকে, বরকত থেকে হ্যাঁ, বরকত থেকে মাহরুম সে হয়ে মাহরুম যাবে। হলো। ঠিকই বলেছেন। আমরা চেষ্টা করব সেই জন্য যে আমাদের ভাঙতি রোজাগুলো আগে দ্রুত রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রেখে দেওয়ার। আপনি আমাদেরকে বলবেন যে শাওয়াল মাস অনেকগুলো আমলের কথা আপনি বলেছেন, দানের কথা বলেছেন, ঈদের দিনের কথা বলেছেন। এই যে ঈদের দিনে যে আমরা আনন্দ করি, অনেক সময় দেখা যায় যে রমজানের পুরোটা সময় ঠিকই সিয়াম সাধনার মধ্যে ছিল, দাড়িও রেখেছে কেউ কেউ, ঠিক ঈদের চাঁদ উঠেছে, সেলুনে একদম ভরপুর লাইন। মানে ওই লোক আর ওই দিন যে ইনকাম করে, মাসের অন্য দিন এত ইনকাম করে না, মানে সবাই মোটামুটি ক্লিন শেপ করে একবারে পবিত্র হয় আর কি, এরকম মনে হয়। তো সারা মাস সিয়াম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেল, সেই শিক্ষা অর্জন করে আমরা আর বাকি জীবন পার করতে পারছি না, কেন এমনটি হয়? এখানে কেন হয় বলতে গেলে এটা বলতে হয়, যেটা সহজে আমি মনে করি যে শয়তানকে তো বেঁধে রাখা হয়, জি জি, ছেড়ে দিয়েছে। তার হচ্ছে বাস্তব প্রমাণ পাওয়া যায় হচ্ছে ঈদের চাঁদ উঠলেই। আমাদের দেশে দেখেন না যে চাঁদ রাত বলা হয় স্বাভাবিকভাবে, চাঁদ রাতে যেই পরিমাণে একটি মাস গান বাজাতে পারে নাই, আনন্দ উল্লাস বা দুষ্টামি করতে পারে নাই ছেলেরা, তারা হচ্ছে ওই চাঁদ রাত থেকে শুরু করে। ঈদের দিন ডেকসেট বাজি, বিভিন্ন জায়গায় নাচানাচি, এইগুলো করার মাধ্যমে বোঝায় যে শয়তান বাধা ছিল, আজকে ছাড়া পেয়েছে আর আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সেই দায়িত্ব পালন করছি। তো উচিত হলো 11টি মাস যেভাবে চলবে তার শিক্ষা, তার প্র্যাকটিস আমরা রমজান মাসে করেছি। এখন ঈদের পরের থেকে তো আমাদের সেটা থেকে যাবে। ঈদের দিনের আসলে আনন্দটা কার? যে রোজা রেখেছে তার জন্য আনন্দ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো আমরা জানি, সেই ঈদের দিন দরজা আটকাই দিয়ে কান্না করতেছে, কেন? আমার রমজানুল মুবারকে আমার অপরাধগুলো ক্ষমা করা হয়েছে কিনা আমি জানি না। আল্লাহু আকবার। তাদের ছিল এরকম টেন্ডেন্সি। আর আমাদের কি, আমরা আরও মনে হয় যে শয়তান ছাড়া পেয়েছে, আরও তাকে ওয়েলকাম জানাই। এটা আমাদের দেশের পরিস্থিতি অনেক জায়গায় দেখা যায়, আমাদের দেশেই দেখা যায়, এই জন্য এই দেশের কথা বলছি। তা উচিত হলো আমাদের ওই দিনটাকে আরও আল্লাহ তাআলার লাস্ট যে স্টেপ আমাদের থাকে, যে মোমেন্টটা আমাদের ঈদের সালাতেও কিন্তু অনেক বরকত, যে গুনাহগুলো সব মাফ করে দেওয়া হয়। আল্লাহ, রমাদানুল মুবারকে যদি কেউ সুযোগ না পাই, জি, ঈদের সালাতের মাধ্যমে আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে পারি। জাযাকাল্লাহ খাইর। মোহতারাম, আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আলোচনা উপহার পেয়েছেন। নবীজি বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাই আসুন শাওয়ালের এই 6টি রোজা রাখার আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক কাজগুলো কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।